আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা পৌর শহরের যে বড় স্টেশন সেখানে। তো এই নেত্রকোনা থেকে ঢাকায় আসলে 3টি ট্রেন চলে এবং 2টি ইন্টারসিটি এবং একটি হচ্ছে কমিউটার ট্রেন। সেই ট্রেনগুলোতে হচ্ছে দেখা গেছে যে 2,500 থেকে 3,000 মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু এবার প্রত্যেকবার ঈদে একটু ভিড় বেশি হয়, এবারও হচ্ছে যে সেটা হয়েছে। আর বিশেষ করে যে বাসের অনেক সময় যে প্রবলেমটা হয়, মানুষ নিরাপদ বোধ করে না এবং এই বেশি টাকা নেয়, নানা কারণে টিকিট পায় না, যে কারণে মানুষ ট্রেনের দিকেই ঝুঁকেন এবং সেই ট্রেনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে তারা হচ্ছে কষ্ট করে টিকিটটা নেন। অনেকে দেখা গেছে যে অ্যাপসের মাধ্যমে টিকিট কিনতে গিয়ে টিকিট বিড়ম্বনায় পড়েন যে টিকিট অ্যাপস কাজ করছে না বা টিকিট পাচ্ছেন না, কোনো টিকিট নাই। পরে আবার দেখা গেছে যে বিভিন্নভাবে কালোবাজারিতে তারা টিকিট পাচ্ছেন। এই ধরনের বিড়ম্বনাগুলো রয়েছে। আমি এখন শুনে নেব যে আমাদের কয়েকজনের ভুক্তভোগীদের তাদের স্বস্তিটা কেমন এবং বিড়ম্বনাটা কেমন, সেই যাত্রার কথাগুলো শুনবো। টিকিটের অবস্থা সিরিয়ালে আছি, দেখা যাক কত দূর টিকিট পাওয়া যায় কিনা, কি পরিমাণ টিকিট আছে তাও তো আমরা জানি না। এখন সামনের দিকে যাচ্ছি, টিকিটের রেট একজন আঙ্কেলকে জিজ্ঞেস করলাম 220 টাকা করে, তাও আবার স্ট্যান্ডিং টিকিট। টিকিট কাটার যে ব্যাপারটা এটা সেই আগের মতোই রয়ে গেছে, মানে এবারও আসলে টিকিট পাওয়া যায় নাই, যে ঢুকতেই মানে যেটাতেই করছি সেটাই পাওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার আর কি। তো আরও দেখা যায় যে মানে স্বাভাবিকভাবেই জানা যায় যে আসলে ব্ল্যাকে অনেক টিকিট বিক্রি হয়ে যায়। কর্মস্থলতে যাওয়াই লাগবে। তো আমরা 5 জন মিলে, আমাদের যাত্রী আমরা 7 জন, তো 5 জন মিলে টিকিট করার জন্য বসছি। তো 5 জন মিলে সবাই মিলে মাত্র 2টা টিকিট করতে পারছি। আমার এখানে লেখা হলো 165 টাকা, তো আমার থেকে ভাড়া নিবে 165 টাকা, কিন্তু ওনারা বলতেছে যে ওনাদের বরাদ্দ 25% ওটা শেষ। তো সেক্ষেত্রে 165 টাকার ভাড়া আমাদের 220 টাকা নিচ্ছে। আমার এখানে 25% টিকিট কম্পিউটার সেট করা, এর বাইরে আমরা টিকিট দিতে পারি না, স্ট্যান্ডিং টিকিটটা দিতে পারি না। যাত্রীদের সুবিধার্থে মূলত আমরা স্ট্যান্ডিং টিকিট দিয়ে থাকি পেপার টিকিট, যেটা পেপার টিকিট পূর্ব থেকে প্রিন্ট করা। তো আমরা যেটা জানলাম যে প্রত্যেকের যে বিড়ম্বনা রয়েছে, অনেকের ক্ষোভ রয়েছে। দেখা গেছে যে স্ট্যান্ডিং টিকিট করে যাচ্ছেন তারা, যে টিকিট পাচ্ছেন না। দেখা গেছে 220 টাকা করে, 165 টাকার টিকিট 220 টাকা করে তারা কিনে নিচ্ছেন। কেউ আবার 7 জনের মধ্যে তারা 2টো টিকিট পেয়েছেন। এভাবে বাকিগুলোকে ম্যানেজ করছেন স্ট্যান্ডিং টিকিট করে যেতে হবে, সেজন্য তাদের এই ভোগান্তিটি। কিন্তু আসলে সেই বাড়তি 45 টাকা আসলে আদৌ সরকারের খাতায় যাচ্ছে কি না, কারণ টিকিটে লেখা 165 টাকা আর তারা নিচ্ছেন 220 টাকা করে, এই অভিযোগটুকু রয়েছে। এবং পাশাপাশি রয়েছে যে টিকিট পাচ্ছেন না, যে কতগুলো টিকিট সেই টিকিট পাচ্ছেন না। তো এখানকার যে নেত্রকোনাবাসীর এবং ঢাকার সাথে চলাচল, ময়মনসিংহের সাথে চলাচল, তাদের একটাই দাবি যে এই রোডে যেন, এই মোহনগঞ্জ নেত্রকোনা ঢাকা সড়কে যেন রেল লাইনগুলো একটু স্মুথ হয়, মানে রেল লাইনগুলো সংস্কার করা হয়। পাশাপাশি যে রেলগুলো মানে যে ট্রেনগুলো চলে, সেই ট্রেনগুলোর ইঞ্জিনগুলো যেন নতুন করে দেওয়া হয়। তো নেত্রকোনা এই স্টেশন থেকে ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরার এই ছিল আমার কাছে সর্বশেষ।